আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আল্লাহ সত্য হিসাবে প্রেরণ করেছেন। আপনারা বলেন তো এই কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমরা বান্দাদেরকে দিলাম, এই কোরআনের মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহের অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যুগে যুগে কালে কালে আল্লাহ যে সত্য কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনকে গবেষণা করতে গিয়া যুগে যুগে কালে কালে যারা আল্লাহর কোরআনের ভুল ধরতে এসেছে, তারা নিজের জীবনের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম হলো ডক্টর মরিস বুখাইলি। এই ডক্টর মরিস বুখাইলি আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা করা শুরু করে দিল। কোরআনের মধ্যে সে পেয়ে গেল ফেরাউনের বৃত্তান্ত। সে জেনে গেল এই ফেরাউনকে আল্লাহ সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া মারছে। চিন্তা করল আল্লাহর কোরআনে কোনো ভুল আছে কিনা। ফেরাউনের লাশ গবেষণা করার জন্য মিশরের সরকারের কাছে পারমিশন নিয়ে নিল। নেওয়ার পরে ফেরাউনের লাশ সে গবেষণা করা শুরু করলো। উদ্দেশ্য হলো কোরআনের ভুল ধরা। ফেরাউনের লাশ গবেষণা করার পরে সে ফেরাউনের বডির মধ্যে, ফেরাউনের দেহের সুটকির মধ্যে এমন একটা আয়োডিন পেয়ে গেল, এমন এক ধরনের লবণ পেয়ে গেল। এই লবণ সে পরীক্ষা করলো, করার পরে সে কোরআনের মধ্যে দেখলো আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই তো বলেছেন, আমি আল্লাহ তাকে অর্থাৎ ফেরাউনকে এবং তার বাহিনীকে সমুদ্রের মধ্যে ডুবায়া মারছি। কার মধ্যে? এইবার সেই বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইলি সমুদ্রের মধ্যে গিয়া গবেষণা করে দেখল ফেরাউনের লাশ যেখানে পাওয়া গিয়েছে, ওই জায়গায় গবেষণা করে ওই জায়গায় সমুদ্রের পানির ভিতর থেকে এমন এক প্রকার আয়োডিন পেল যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। ফেরাউনের মমির মধ্যে, ফেরাউনের সুটকির মধ্যে যেই লবণ পাওয়া গিয়েছিল, আল্লাহর কোরআনে জানলো সমুদ্রের কথা। আবার সমুদ্রের মধ্যে গিয়া একই রকম আয়োডিন তার দেহের মধ্যে, লাশের মধ্যে যেই লবণ, ফেরাউনের ওই লাশের সুটকির লবণের একই লবণ সমুদ্রের মধ্যে পাওয়া গেল। আল্লাহর কোরআনের কথা সত্য প্রমাণিত হওয়ার পরে ডক্টর মরিস বুখাইলি নাকে খড় দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কোরআনের ভুল বের করতে গিয়া নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যত বিজ্ঞানী দুনিয়াতে আসছে, যারাই কোরআনের ভুল ধরতে গেছে, প্রত্যেকে নাকে খড় দিয়ে বলে গেছে কোরআনে যা আছে, আধুনিক বিজ্ঞানে আজকে যেটা বলে 10 বছর পরে ওই থিওরি চেঞ্জ হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে যেটা আছে এখন, ভবিষ্যতে, বর্তমানে, অতীতে কখনোই এক কিঞ্চিত পরিমাণ অমিল নাই। কোরআন যে বলছে, বিজ্ঞান এখন অন্যটা বলল, 50 বছর পরে একই কথা বলে। এই কারণেই বিজ্ঞানীরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই, এটা আমরা মেনে নিয়েছি তো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ এই কোরআন এই জন্যই অবতীর্ণ করেছি, যাতে করে ওই মানুষরা এই কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে, বিচার ফাইসালা করে। অর্ডারটা কার? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমরা ইচ্ছা করলে একটা কলম দিয়া আপনার চোখের মধ্যে গুঁতো দিয়া আপনার চোখ কিন্তু অন্ধ করে দিতে পারি।
কথা বলেন ঠিক কিনা? কিন্তু কলম চোখের মধ্যে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য তৈরি হয় নাই, কলম তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য, ঠিক না? এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলে রাতের বেলা টর্চ লাইটের আলো জ্বালায়া রাতের বেলা পথ চলা যায়, আবার মোবাইলে ক্যালকুলেটরে হিসাবও করা যায়। কিন্তু এই মোবাইল শুধুমাত্র ক্যালকুলেটরে হিসাব করার জন্য আর রাতের বেলা পথ চালানোর জন্য তৈরি হয় নাই। মোবাইলকে তৈরি করা হয়েছে দূর দূরান্তে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে লাউ গাছের পোকা তাড়ানো যায়। এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে নারকেল গাছের ইঁদুর তাড়ানো যায়। আবার মানুষের গায়ে জিন ভর করলে এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে জিনের আসর কেটে যায়, জিন মানুষের শরীর থেকে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলি কথা আমার ভাইয়েরা, কলম যেমন শুধুমাত্র চোখে গুঁতো দিয়ে চোখ অন্ধ করার জন্য বানানো হয় নাই, লেখালেখি করার জন্য বানানো হয়েছে। মোবাইল যেমন শুধুমাত্র টর্চ লাইটের আলো দেখানোর জন্য আর ক্যালকুলেটরে হিসাব করার জন্য তৈরি করা হয় নাই, দূর দূরান্ত কথা বলার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহর কোরআনও তেমন করে শুধুমাত্র লাউ গাছের পোকা আর নারকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্যই নয়, আর মানুষের শরীরের জিন তাড়ানোর জন্যই নয়। আল্লাহর কোরআন আল্লাহ তৈরি করেছেন, আমাদেরকে দিয়েছেন। কারণ হলো এই কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার চালাতে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে এই কোরআনকে আমরা সাজিয়ে তাকের উপর রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআন দিয়া আমরা তেলাওয়াতের কিতাব বানিয়ে দিয়েছি, কোরআনকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে দিয়েছি। কিন্তু কোরআন দিয়া মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা লাগবে, এই চিন্তা মানুষের মাথার মধ্যে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्म की किताब बना दिया। এই কোরআন আমল করার কিতাব ছিল, কিন্তু এই কোরআন নিয়ে আজকে আমরা দোয়া করি, দোয়ার কিতাব বানিয়ে দিয়েছি। এই কিতাব কোরআন ছিল বুঝার, আমল করার, কিন্তু এই কোরআন আমরা না বুঝে এই কোরআন শুধু খতমের কিতাব বানিয়ে তাকের উপর রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, বান্দারে সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? সব বানালেন আল্লাহ, দুনিয়া বানালেন আল্লাহ, পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করলেন আল্লাহ, আমরা মানুষদেরকে সৃষ্টি করলেন আল্লাহ। কিন্তু আল্লাহর বানানো জমিনে আল্লাহর বানানো মানুষ আইন মানবে মানুষের তৈরি করা নাকি? তাহলে আইন মানতে হবে কার? সৃষ্টি যার, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ১৫০০ বছর থেকে এই কোরআনের ওয়াজ হচ্ছে, কিন্তু এত ওয়াজ হয়, কিন্তু ওয়াজে মানুষের পরিবর্তন নাই, মানুষ পরিবর্তন হচ্ছে না, মানুষ ভালোর জায়গায় খারাপের দিকে ধাবিত হচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে আসে কি আসে না? ওয়াজ হয় হাজারো হাজারো, প্রত্যেক দিন বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে কোরআন হাদিসের আলোচনা চলছে, এত ওয়াজ হয়। কিন্তু বাংলাদেশেও হাজার হাজার মাহফিল হয়, কিন্তু মানুষের পরিপূর্ণ হেদায়েত নাই। এর কারণ আছে না নাই? আমি বের করেছি দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমি হুজুর কথা বলছি, আমি আপনাকে দ্বীনের একটা বিষয় বোঝাচ্ছি, আপনার অন্তরে রেখাপাত করে না, আপনি এটা শুনে মজা পান না, শুনে পরিবর্তন হওয়ার ইচ্ছা জাগে না। কারণ হচ্ছে আমি হুজুর ওয়াজ করতেছি ঠিক, কিন্তু আমার মধ্যে যদি আমল না থাকে, ইলমে লাদুনি যদি না থাকে, আমল এবং ইলমের সমন্বয় যদি না থাকে, তাহলে আমার ওয়াজ শুনে আপনার কোনো কাজ হবে। এজন্য বক্তা যখন দাওয়াত দেবেন, খোঁজ খবর নেবেন এই বক্তার মধ্যে আমল আছে নাকি আর্টিফিশিয়ালি। আপনি যদি আমলওয়ালা বক্তাকে দাওয়াত দেন, তাহলেই আপনার হৃদয়ের মধ্যে কথাগুলো তাসির হবে, আপনি শুনে আমল করতে ইচ্ছা করবে, আমার কথা শুনে আপনার হৃদয়ে রেখাপাত করবে। কথা বলেন ঠিক কিনা?
ওয়াজে কাজ না হওয়ার এক নাম্বার কারণ, যার কথা শুনছেন সে আমল করছে না, আপনাকে বলছে, এজন্য আপনার কাজে লাগছে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আগে নিজে করতেন। এজন্যই আম্মা আয়েশা বলেছেন আল্লাহর হাবিব হলেন প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার কারণ। আর দুই নাম্বার কারণ হচ্ছে আমার ভাইরা, আপনারা বলেন তো, এই যে মাহফিলের স্টেজে আপনারা বসে আছেন, এই জমির মধ্যে আপনি একটা ফসল করবেন, ফসল লাগানোর আগে আপনাকে এখানে সেচ দিয়ে জমিটা প্রস্তুত করবেন। প্রস্তুত করার জন্য যদি সেচ দেন, চারিদিকে যদি আইল দেওয়া না থাকে, সারা দিন সারা জীবন সেচ দিলেও এই জমির মধ্যে পানি থাকবে? পুরা এলাকা বন্যা হয়ে যাবে, এই মাঠে শুধু পানি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাঠে যদি পানি আটকায় রাখতে চান, তাহলে সর্বপ্রথম চারিদিকে একটা আইল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমার ওয়াজে কাজ হবে তখন এই রাষ্ট্রের মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর কোরআন দিয়া এই কোরআন বাস্তবায়ন হবে যখন। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই সমাজে কোরআন বাস্তবায়ন না হবে, কোরআন দিয়া সমাজের আইল না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমার ওয়াজে আপনার পরিপূর্ণ কাজ হবে। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ এই সমাজে কেমনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয় এই বিষয়ে লক্ষ্য রাখা। কথা বলেন ঠিক কিনা? কি আর বলবো, আমি ওয়াজে এক মাহফিলে গেছি, ওয়াজে উঠছি, ওঠার পরে ওয়াজ শেষে নামছি, মঞ্চ থেকে নেমে দেখি আমি হুজুর ওয়াজ করি, আমি হুজুরের জুতা নাই। আপনারা চাঁপাইনবাবগঞ্জ শহরে যাবেন, যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা দেখবেন আপনার ইমাম সাহেবও যদি সাধারণ মুসল্লি বাদ দেন, ইমাম সাহেবও যদি 2200-2500 টাকা দামের জুতা ভুল করে তাড়াহুড়ো করে সালাত ধরবে, গেটের সামনে রেখে দিছে, রেখে দিয়ে মসজিদের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে উনি নামাজে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে বলতেছে এত দামি জুতা গেটে রাখলাম, আছে তো? তার মানে ইমাম মুসল্লিরা মসজিদে বাইরে দামি জুতো রেখে নামাজ পড়তে গিয়া মন নামাজে থাকে না, জুতোর দিকে যায়। কারণ হচ্ছে এই সমাজে আল্লাহর কোরআনের আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্যই সমাজের পরিবর্তন চাইলে আপনাকে সমাজের মধ্যে কোরআন বাস্তবায়নের জন্য কাজ করা লাগবে। আমাদের এই সমাজের কথা বলছি না, আমার মতো বক্তার কথা বলছি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন, আমার ভাইয়ারা, আল্লাহর নবীর মাক্কি জীবনে প্রায় 93টি সূরা নাজিল হয়ে গেল। এক নয়, দুই নয়, 13টি বছর পার হয়ে গেল। ওই জায়গায় হযরতে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমান, আলীর মতো সাহাবী ছিলেন। এত বড় বড় মাপের সাহাবী থাকার পরেও 93টি সূরার মধ্যে 13টি বছরের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকেও নয়, ঈমানদারদেরকেও নয়, কাউকে আল্লাহ মাক্কি জীবনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। ওই জায়গায় এত বড় বড় মাপের সাহাবী ছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার বলে ডাক দেন নাই। কিন্তু নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে, সাহাবীকে, এমনকি সাধারণ ঈমানদারদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পিছনে কারণ হলো, আমার ভাইয়েরা, মক্কায় নবীজি ছিল, মক্কায় বড় বড় সাহাবীও ছিল, মক্কায় সব ছিল, কিন্তু মক্কার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন ছিল না, মক্কায় ইসলামী রাষ্ট্র ছিল না। কিন্তু মদিনায় যাওয়ার পরে নবীজি যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারা কারা চান একটু হাত তুলেন, জোরে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেককেই কাজ করা লাগবে। কারণ হলো, এই সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজের মধ্যে থেকে অশান্তি, বিশৃঙ্খলা, খুন, রাহাজানি, হত্যা সব চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা মাইদার মধ্যে বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন যদি কোনো চোর চুরি করে, যদি কোনো চোরনি চুরি করে, অর্থাৎ কোনো পুরুষ অথবা মহিলা যদি চুরি করে আমার ভাইয়েরা, তাহলে তার হাত কেটে দেওয়া লাগবে। জোরে বলেন আইনটা কার? আল্লাহর। আমাদের সমাজে মনে হয় এই আইন বাস্তবায়ন আছে। আমাদের বাংলাদেশের যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন তারা ভালো জানেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধানের ৩৭৯ নম্বর ধারার মধ্যে লেখা আছে যদি কোনো চোর চুরি করে তাহলে ওই চোরকে ৩ মাস থেকে ৩ বছর পর্যন্ত জেল দাও, সাথে কিছু জরিমানা করো। এই আইন যদি বাংলাদেশের মধ্যে এভাবে চালু হয়ে থাকে, আমার ভাইয়েরা, আমার মনে হয় চোর চুরি করা ছাড়বে না, চোর চুরি করে ডাকাতি করার প্রশিক্ষণ নেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন চোর চুরি করছে, চুরি করার পরে মুরগি চুরি করছে, করার পরে তারে ধরে জেলে দিছে। জেলে দিয়া জেলের মধ্যে খালি কি চোর আছে না, বড় বড় মোষওয়ালা খুন করে ডাকাতি করতে গিয়ে খুন করছে, হত্যা করছে, খুন করে জেলে গেছে, যা জেলে আছে বহু বছর ধরে। এমন ডাকাত জেলে আছে না? চুরি করছে মুরগি করে ধরা পড়ছে, পিটন টিটন খায়া জেলে দিছে। জেলে যখন ঢুকতেছে গেটের সামনে দেখে বিশাল বডিওয়ালা ডাকাত বসা, তারে দেখে বলতেছে সালাম আলাইকুম। ডাকাত বলতেছে দিকায়, জিজ্ঞাসা করতেছে কি করছো? বেচারা চোর বলতেছে মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইছি, খায় পিটন খায় জেলে আসছি। এখন ডাকাত বলে আমি ২-৩টা মার্ডার করে জেলে আসলাম, লক্ষ লক্ষ টাকা ডাকাতি করতে গিয়ে মার্ডার করে জেলে আসছি, আর তুই বেটা সামান্য মুরগি চুরি করছিস, তাও আবার পিটন খায়া ধরা খায়া জেলে আসছিস। আমাদের চোর জাতির তো মান সম্মান রাখবি না? কানের নিচে এক থাপ্পড় দিবে। থাপ্পড় খাওয়ার পরে এই মুরগি চোর বেটা বলবে যে যা ভুল করার করছি, চুরি করে জেলে আসছি, এরপরের বার যদি চুরি করতে যায় আর মুরগি চুরি করতে যাব না, ডাকাতি করতে যাব, চাইনিজ কুড়াল নিয়ে যে আসবে হয় চুরি করে ভাগবো, না হলে তার হত্যা করে খুন করে জেলে আসবো। তার মানে চুরি করছে, করে জেলে গেছে, যে ডাকাতের কাছে ডাকাতির প্রশিক্ষণ নিয়ে চোর জেলে যে ডাকাত হয়ে বের হয়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আইন অনুযায়ী এটা হবে। আর যদি একজন চোর চুরি করার পরে হাত কেটে দেওয়া হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজের দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে। একটা মানুষও চুরি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমার ভাইয়েরা, মনে করেন একজন চোর চুরি করছে, করার পরে এই মাহফিলে এসে বসছে, বসার পরে মানুষের সামনে এসে ভালো করে বসতে পারবে না, তার হাতটা কাটা, চাদর সুন্দর করে এমন করে মোড়া দেবে, দেওয়ার পরে তারপরে বসবে, কারণ মানুষ দেখলে বুঝতে পারবে বেচারা চুরি করে তারপরে হাত কেটে মাহফিলে আসছে ওয়াজ শুনতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে চোর চুরি করে, শুধুমাত্র মুরগি চোর, গরু চোর নয়, এমনও চোর সমাজের মধ্যে আছে কলমের খোঁচা দিয়া লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে খাওয়ার পরে আবার মসজিদের সভাপতি হয়ে মসজিদের সামনের কাতারে বসে ইমাম সাহেবকে ডিরেকশন দেয়, এভাবে নয় এভাবে বক্তব্য দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা চোরের চুরি করার পর যদি হাত কেটে দেওয়া হতো, ওই চোর কোনোদিন লজ্জায় মসজিদের সামনের কাতারে বসার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে চোরগুলো চুরি করে, একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয়, ওই চোর ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাবে, যাওয়ার পরে ঈদগাহে একদম চাদর মুড়ি দিয়ে বসবে, সবাই নামাজ পড়ে চলে যাবে, লোকটা ওঠার সাহস পাবে না। কারণ ঈদের দিন মানুষ তো আসবে সালাম বিনিময় করার জন্য, কিন্তু মুসাফা করার জন্য হাত লাগে, তার তো হাত কাটা, চুরি করছে। যদি কেউ আইসা বলে সালামু আলাইকুম, সালাম দেওয়ার জন্য কাছে আসলে সে তো হাত বের করতে পারবে না। যদি না বের করে তাহলে রাগ করবে, আবার বের করলে কাটা দেখলে ভাববে চোরের সাথে হাত না মেলানোই ভালো। ঠিক কিনা? এরপরে ওই লোকটা কোলাকুলি করবে, এজন্য সামনে যাইতে পারবে না, সালাম দেওয়ার জন্য মুসাফা করার জন্য যাইতে পারবে না। সবাই যখন ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে চলে যাবে, তারপরে জোর সড়ো লুকায় লুকায় ঈদগাহ থেকে বের হওয়া লাগবে। এ লজ্জা আছে না নাই? এই লোক চুরি করে হাত কেটে গেছে, সে যদি বাজারে যায়
আপনাদের পালসা থেকে যদি চাঁপাইনবাবগঞ্জ শহরে যাওয়ার জন্য কোনো একটা ইজি বাইকে উঠে, সিএনজি অটোতে ওঠার পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে নামছে, নামার পরে পকেট থেকে ভাড়া বের করে দেওয়া লাগবে। ডান হাতটা তো কাটা, বাম হাত দিয়ে ভাড়া নিয়ে যদি অটোওয়ালাকে দিতে যাই, অটোওয়ালা বলবে আপনার বাবা মা কি আপনাকে আদব কায়দা শিখায় নাই? আপনি ডান হাতে না দিয়ে বাম হাতে ভাড়া কেন দেন? ওই লোক কি ডান হাত বের করতে পারবে নাকি? কারণ তার হাতটা কাটা। বাম হাতে দিলেও অপমান, আবার ডান হাত দিয়ে দিতে গেলে হাত তো নাই, দিবে কেমনে? হাত বের করে যদি দেখাই, অটোওয়ালা মনে করবে হাইরে চোর রে, আমার গাড়িতে উঠাইছে, গাড়ি তো না পাক। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অপমান। আবার ওই চোর যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অন্য যেই জামাইরা আছে ওই জামাইদেরকে শ্বশুর যদি দেশি মুরগির রান দেয় আর মাছের মাথা দেয়, চোর জামাইকে মাছের লেজ ছাড়া কিছুই দেবে না, ঠিক কিনা? এই চোর যদি ভিক্ষা করতে যায়, ভিক্ষাও তো মানুষ দিবে না, ঠিক কিনা? চোরের বউ বলবে তুমি তো ভালোই ছিলা, ইনকাম করছিলাম, কে তোমার চুরি করার বুদ্ধি দিছে? আজকে তো কাজও করতে পারো না, ভিক্ষা করেও টাকা আনতে পারো না। বউয়ের কাছেও লজ্জা। আমার ভাইরা এরকম করার আইন দিয়া একজন চোরের যদি বাংলাদেশে বিচার করা হতো, একজন চোরের যদি হাত কেটে দেওয়া হতো, ওই চোরের থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষগুলো প্রয়োজনে ভিক্ষা করে খাইতো, চুরি করতো না, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের আইন মানার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আজকে আমরা ওই আব্রাহাম লিঙ্কনের বানানো আইন দিয়া, ইউরোপ আমেরিকার আইন দিয়ে আমাদের দেশ চালাই। আজকে ইউরোপের আমেরিকার আইনগুলো আমাদের দেশের মধ্যে নিয়ে আসছি, অথচ আমাদের কাছে আল্লাহ দিয়েছে কোরআন। এই কোরআনের মধ্যে আমার ভাইয়েরা দুনিয়াতে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে কি কোনো কিছু বাকি আছে নাকি? কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। সব দিয়ে দেওয়ার পরেও আমার ভাইয়েরা আমরা আল্লাহর এই কোরআন বাদ দিয়া ওই ইউরোপ আমেরিকার ধার করা আইন নিতে গিয়েছি, যার কারণে আমরা আজকে সমাজের মধ্যে নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, জোরে বলেন ঠিক কিনা? দেশগুলোর আইন আমরা নিতে গেছি, যেই দেশের মানুষরা নিজের পিতার পরিচয় জানে না, তাদের বাপ যে কে, বৈধ পিতা যে কে, এটাই সে তারা জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে, মদিনা বিশ্ববিদ্যালয়ে, মক্কা বিশ্ববিদ্যালয়ে, এই জায়গাগুলোতে বিভিন্ন দেশের ভালো ভালো স্টুডেন্ট যারা তারা স্কলারশিপ নিয়ে পড়তে যায়, তো ওই জায়গায় এই ইউরোপের কোনো একটা দেশের একজন যুবক আসছে, তার বন্ধু বান্ধবরা তাকে জিজ্ঞাসা করছে ভাই তোমার বাবার নাম কি? তখন ওই বেচারা আর বাপের নাম জানে না, তখন বলতেছে আমার বাবার নাম কি, আমার মায়ের কাছ থেকে শুনতে হবে, একটু ফোন লাগাই। মায়ের কাছে ফোন দিছে, ফোন দেওয়ার পর মা ফোন রিসিভ করার পর বলছে মা আমার বাবার নাম জানো কি? তখন তার মা বলতেছে বাবারে তোর বাবার নাম যে কি আমিও তো তা জানি না। এখন ছেলে তো প্রেস্টিজ ইস্যু হয়ে পড়ছে, বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে, এখন যদি আমি আমার বাবার নাম না বলি তাহলে তো আমারে তারা টিটকারি করবে। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলেটা করছে কি, মারে বলতেছে যেভাবে হোক মা আমার বাবার নাম বের করে আনো। এখন ওর মা বলতেছে দাঁড়া। এবার ওর মা সন্তানরে বলে বাবারে ডায়েরি খুলে দেখতে হবে যে তোর বাবার নাম কি। ডায়েরি খুলে দেখে ওই ছেলের মায়ের বয়ফ্রেন্ড 40 থেকে 45 জন, সবার নাম লেখা। এখন এর মধ্যে বাবা যে কে ওর মাও নিজেও জানে না। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এইবার ছেলে তো রেগে গেছে, ইংল্যান্ডের কোর্টে মামলা করছে মায়ের বিরুদ্ধে, বাবার খোঁজ করে এনে দাও। এরপরে শেষ পর্যন্ত ওর মা ওই 40-45 জন বয়ফ্রেন্ড সবাইকে আইনা প্রত্যেকের ডিএনএ টেস্ট করছে, করার পরে তার ছেলের ডিএনএ টেস্ট করছে। ওই 45 জনের মধ্যে একজনের সাথে ছেলের ডিএনএ টেস্ট মিল খাইছে, খাওয়ার পরে তার বাবার পরিচয় পাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ইউরোপ আমেরিকার দেশগুলো তাদের নিজের বাবার পরিচয় জানে না, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান যারা, তাদের ধার করা আইন নিয়ে, তাদের বানানো আইন দিয়ে আমরা আমাদের দেশের মধ্যে মন গড়া আইন দিয়ে আমরা চলতেছি, যার কারণে এই সমাজের মধ্যে থেকে শান্তি চলে গেছে। খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি দিয়ে সমাজ ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যতদিন পর্যন্ত আমরা এই কোরআনের কাছে ফিরে না যাব, ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ সুখের দেখা পাবো। আল্লাহ আমাদেরকে কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের নারীদের জন্য বলেন, ও নারীরা তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বাইরে বের হয়েও না, তার মানে পর্দার সঙ্গে বের হওয়া লাগবে। অর্ডারটা আইনটা জোরে বলেন কার? কিন্তু আমাদের সমাজের মেয়েরা বেপর্দা হয়ে পাতলা কাপড় পরে রাস্তায় বের হয় কি হয় না? আমার ভাইয়েরা, যদি এই সমাজের মধ্যে করোনার আইন বাস্তবায়ন থাকতো, তাহলে আমার সমাজের কোনো মায়েরা, আমার সমাজের কোনো মুসলিম মেয়েরা পর্দা ছাড়া বাইরে বের হতে পারতো না। এই যে চাঁপাইনবাবগঞ্জ শহরে যান, রাজশাহী শহরে যান, রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোটরসাইকেলের ট্যাক্স টোকেন না থাকলে, হেলমেট না থাকলে, গাড়ির রেজিস্ট্রেশন না থাকলে আমার ভাইয়েরা মামলা করে দেয়, শাস্তির আয়তায় আনে। ঠিক তেমন করে যদি রাস্তার মোড়ে মোড়ে মোটরসাইকেলের মতো বেপর্দা নারীদেরকে চেক করা হতো, আজকে মুসলমান 90% মুসলমানের দেশ বাংলাদেশে মুসলমানের সন্তান, কন্যার সন্তান বেপর্দা হয়ে বাইরে বের হওয়ার সুযোগ পাইতো না, সাহস পাইতো না, ঠিক কিনা? কিন্তু সমাজের পরিস্থিতি হয়েছে এরকম, যুবকগুলা পালসার, ডিসকভার, অ্যাপাচি মোটরসাইকেল নেয়, নেওয়ার পরে বউরে পাতলা, একদম পাতলা শাড়ি পরে, নিজে তো দেখে কি দেখে না, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক সবাই ইচ্ছা মতো দেখায়। সে তো গুনাহ করে, সব মানুষের চোখের জিনা করায়, জোরে বলেন ঠিক কিনা? যশোরের এক জায়গায় এক মেজর দেখবেন, যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশে, আর্মিতে, সেনাবাহিনীতে যারা থাকে, এদের মধ্যে অফিসার যারা বেশ কিছু মানুষ আছে যারা প্র্যাকটিসিং মুসলিম, ইসলাম নিয়ে প্র্যাকটিস করে, ইসলামকে ভালোবাসে, দিনদার, এরকম আছে না নাই? একজন মেজর যশোরের চাষড়া মোড়ে, চাষা এরশাদের সময় ওই মেজর ওই জায়গায় দাঁড়িয়ে আছে। শীতের সময় ফজরে হাঁটে, মর্নিং ওয়াক করে, হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়াইছে, সামনে দেখে বেপর্দা একজন মহিলা। শীতের সময় কোন করে মানুষ কাপড়, শীতের পোশাক পরে থরথর করে কাঁপে, ওই সময় এক মহিলা পাতলা পিনপিনে শাড়ি পরছে, বডির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় বোঝা যায়, এমন পাতলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পরে মেজর সিপাহীদেরকে ডেকে বলে, তাড়াতাড়ি এই মেয়েটারে পানির মধ্যে নামাও, কারণ এই শীত কনকনে ঠান্ডার মধ্যে যদি এই পাতলা শাড়ি পরে থাকে, তাহলে গরমের মধ্যে না জানি পোশাক পরে কি পরে না সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইভাবে যদি একটা মেয়েকে ধরে যদি শাস্তি দেওয়া হইতো, আর মুসলিম মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়ার সাহস পাইতো না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের নারীদেরকে আমরা এমন পাওয়ার দিয়েছি, ঈদের সময় মার্কেটে গেলে দেখবেন যে মহিলারা মার্কেটে এমন ভিড়, পুরুষ মানুষ আপনি ঢুকতেই পারবেন না। আবার মার্কেটে কিছু কিছু ছেলে আছে, বউরে নিয়ে গেছে, বউ দোকানদারের সাথে দাম দর করে আর পিছনে দাঁড়ায় আছে। নওগাঁ শহরে একদিন দেখলাম, দেখে মনে হচ্ছে যে বডিগার্ড, কিন্তু পরবর্তীতে এক মুরব্বীর মারফতে জানলাম আসলে বডিগার্ড না, সামনে কেনাকাটা করতেছে, দোকানদারের সাথে কথা বলছে, ওইটা হচ্ছে স্ত্রী, আর পিছনে দাঁড়িয়ে আছে এতিমের মতো করে, এটা হচ্ছে স্বামী। দেখে মনে হচ্ছিল বউ হচ্ছে রাজমিস্ত্রির, পিছনে স্বামী দাঁড়িয়ে আছে, ওই বেচারা হলো জুগাড়ি। আমার ভাইয়ের জন্য পর্দার দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা নূরের মধ্যে বলছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো যুবক যুবতী যদি জেনা ব্যভিচার করে, ব্যভিচার করলে ব্যভিচারী পুরুষকে, ব্যভিচারী নারীকে 100 করে বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন আইনটা কার? কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে সমাজের মধ্যে এই আইনটা বাস্তবায়ন করা হতো। কিন্তু এখানে যারা মুরব্বী আছে তারা সাক্ষী দেবেন, আজ থেকে 20 বছর 30 বছর আগের কথা বলছি, ওই সময়ে আমার সমাজের মধ্যে যদি কোনো পুরুষ এবং নারী জেনা ব্যভিচার করত, যদি জেনা করে ধরা পড়তো, তাহলে ওই যুবককে এলাকার মানুষের মধ্যে একত্রিত করা হতো। করার পরে 100টা বেত এক জায়গায় করে বেঁধে ওইটা দিয়ে একটা বাড়ি দিয়ে বলো যাও, হয়ে গেছে, ছিল কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই শাস্তি যদি কোনো যুবককে একবার দেওয়া হয়, ওই যুবক বলবে, আমার ভাইয়েরা, বেত দিয়ে একটা একটা করে 100টা মারলে আঘাত ঠিকই লাগে, কিন্তু 100টা দিয়ে একবার বাড়ি দিলে কি খুব বেশি লাগে নাকি? ওই যুবক এমন মজা পেয়ে যায়,
একবার করছি মজা পাইছি, আবারও জেনা করব, আবারও ব্যভিচার করব, সে মনের আনন্দে ব্যভিচারে নতুন করে লিপ্ত হয়। কথা বলেন ঠিক না? এটা ছিল আজ থেকে 20-30 বছর 50 বছর আগের আইন। বর্তমান সমাজের ব্যবস্থা, সমাজের আইন হচ্ছে যদি একজন গরিবের মেয়েকে বড় লোক ধনীর ছেলে জেনা নয় ধর্ষণও যদি করে ফেলে, তারপরেও তার শাস্তি হচ্ছে ওই ছেলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তার বাবা ওই গরিবের যেই লোকের মেয়েকে ধর্ষণ করছে ওই লোকের কাছে যায় 5 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে, যাওয়ার পরে গোপনে হাতের মধ্যে টাকা দিয়ে বলে যা হয়েছে হয়েছে, ছেলে মানুষ করে ফেলছে, এটা টাকাটা আপনি রাখেন আর মুখ বন্ধ করেন, আর বেশি কথা বললে আপনাকে গ্রাম ছাড়া করাবো। এরকম আছে কিনা? আছেন কিনা? এটা হচ্ছে বর্তমান সমাজের আইন। কোনো আইন নাই। যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো এই সমাজের মধ্যে জেনা ব্যভিচার থাকতো না, উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বড়ই কষ্ট লাগে তখন এই সমাজের মধ্যে থেকে আপনি যদি জেনা ব্যভিচার কমাতে চান, তাহলে এই সমাজের মধ্যে বেশি বেশি বিয়ের প্রচলন করে দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? বিয়ের সমাজের মধ্যে বিয়ের প্রচলন যদি করে দিতে পারেন, সব যুবক যুবতী যাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে তাদের বিবাহের ব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন আমার ভাইয়েরা, তাহলে এই সমাজের মধ্যে আর কোনো জেনা ব্যভিচার করার মতো লোক থাকবে না, জেনা ব্যভিচারের দিকে কেউ যাইতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে তখন আমাদের সমাজে একটা মেয়ে, এই মেয়ের যদি বয়স 18 বছর হতে 3 মাসও কম হয় আর তার বিয়ের ব্যবস্থা যদি করা হয়, সমাজের কিছু কালপিট মানুষ আছে যেই মানুষগুলা থানার মধ্যে ফোন দিয়া পুলিশ আনাই, বাল্য বিবাহ বলে বিবাহ বন্ধ করে দেয়। এরকম আছে না নাই? শুধু তাই নয়, যেই ছেলে বিয়ে করতে আসে ওই ছেলের বিরুদ্ধে মামলা হয়। ওই ছেলের বাবা, এমনকি যেই হুজুর বিয়ে পড়াতে আসে তাকে পর্যন্ত মামলার আসামি করা হয়। হয় তাদেরকে জেলে দিবে, না হলে টাকা পয়সা দিয়ে মীমাংসা করা লাগে, ঘুষ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের, আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, আপনারা ভালো জানেন, বড় বড় শহরগুলোতে গিয়ে দেখবেন আবাসিক হোটেলগুলোর মধ্যে কিশোরী মেয়েগুলো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। বড় বড় শহরগুলোর মধ্যে পার্কগুলোর মধ্যে পুলিশ পাহারা দিয়া জেনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই জায়গায় যুবক যুবতীরা নির্বিচারে জেনা করে, ওই জায়গায় বাধা দেওয়ার কেউ নাই, পুলিশেরও পাহারা দেয়, তারা বিয়ে ছাড়া জেনা করলে কোনো অসুবিধা নাই। কিন্তু মাত্র 3 মাস বয়স কম হলেই পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। কিন্তু আমাদের জেনা ব্যভিচারের সুযোগ তারা করে দিয়েছে এই সমাজের মধ্যে। কোরআনের আইন যদি সমাজের মধ্যে থাকতো, এই কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে এই সমাজের মধ্যে এমন সাহস কোনো মানুষ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি হাসপাতালে যান, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে গেলেই দেখতে পাবেন মাত্র 12 বছর 13 বছরের মেয়েগুলা জেনা ব্যভিচার করে পেটের মধ্যে সন্তান, এই 12-13 বছরের মেয়েগুলো আবর্ষণের মাধ্যমে হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে হাসপাতালের ডাস্টবিনের মধ্যে ফালায়া দেয়। ওই জায়গায় কোনো আইন নাই, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো বিচার নাই, কোনো সমস্যা নাই। জেনা ব্যভিচার যত ইচ্ছা করুক, বাচ্চা নষ্ট করুক, হত্যা করুক, কিন্তু বিয়ে ফরজ, এই বিয়ে করতে গেলে বাধা দেয়। বুঝতে বাকি নাই এরা হলো নাস্তিক মুরতাদদের দোসর। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমাজ থেকে জেনা ব্যভিচার দূর করতে চাইলে সমাজের মধ্যে বেশি বেশি বিয়ের ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে আর কোনো জেনা ব্যভিচার হবে। আপনি যদি জেনা ব্যভিচার না করে নিজের সমাজ আমল দিয়ে গঠন করতে পারেন, নিজের শরীর আমল দিয়ে গঠন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি মানুষ বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জীবন তৈরি হয়, জান্নাতের আগুন, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। অতএব আপনি যদি আমল দিয়া নিজের জীবন তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহলে জান্নাতি মানুষ বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত দিয়া মদ জুয়াকে চিরতরের জন্য হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, মদকে আল্লাহ পর্যায়ক্রমে 3টা ধাপে হারাম করেছেন। এই আয়াত সর্বশেষ যখন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক একজনকে ডাক দিলেন। দেওয়ার পরে এই আয়াতটাকে শোনায় দিলেন যে আল্লাহ মদ হারাম করেছেন। লোকটা এবার মদিনার অলিতে গলিতে দৌড়ানো শুরু করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে আমার ভাইয়েরা, এই লোকটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে এমন একটা সময়ে এই লোকটা সাহাবীদের দরজা দিয়ে যাচ্ছিল আর আয়াত তেলাওয়াত করতেছিল। আর যেই সাহাবীদের ঘরের মধ্যে মদ ছিল, আয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা নিজের হাত দিয়া নিজের মদের ডেস্কি বাড়িয়ে দিয়ে দিয়ে ভেঙে মদ মাটিতে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ। মদ হারামের আয়াত শোনার সাথে সাথে যেই মানুষগুলা তাদের ঈমান কেমন ছিল আমার ভাইয়েরা, যেই মানুষগুলা মদ খেয়ে ফেলেছিল তারা আঙ্গুল মুখের মধ্যে ঢুকায় দিয়া মদ বমি করে বের করে ফেলেছিল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যে মানুষগুলোর মদের দোকান ছিল, যাদের মদের দোকান ছিল, এই মানুষগুলা নিজের মদের দোকানে নিজের হাতে লাঠি দিয়া বাড়ি দিয়া দিয়া মদের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছিল। ইতিহাস সাক্ষী রয়েছে, সেদিন মদিনার পথে ঘাটে মদের বন্যা বয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার যদি এরকম মদের দোকান থাকতো আর এরকম আয়াত তৎক্ষণাৎ নাজিল হইতো, তাহলে আমরা বলতাম জামাল আনছি এগুলাকে বিক্রি করি, তারপর থেকে বাদ দিব। কথা বলেন ঠিক কি না? কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিল? যাদের বাড়িতে মদের ডেক ছিল, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। যারা মদ খেয়ে ফেলেছে, মুখের মধ্যে মদ হারাম আয়াত শোনার পরে আঙ্গুল ঢুকে বমি করে মদ বের করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের দোকান নিজে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে চোরমার করে দিয়েছে। মদ দিয়ে রাস্তায় বন্যা বয়ে গিয়েছিল মদিনায়। কোরআনের আইন যদি থাকতো এই সমাজের মধ্যে, তাহলে আমাদের এই সমাজের মধ্যে আজকেও আমরা এরকম ইমানদার হয়ে তৈরি হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? ঘুম ধরে আপনাদের? একটু সবাই হাত তোলেন তো, সবাই তাকবীর দেবেন জোরে, সবাই তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা, আমি মাঝে মধ্যে একটু হাত তুলে তাকবীর দেওয়াই নেব। বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, কিন্তু মাঝে মধ্যে একটু করে আপনারা তাকবীর দেবেন যাতে করে মনোযোগ চলে আসে। শীতের দিন বিজ্ঞানীরা মডার্ন সায়েন্স গবেষণা করে বলছে যে একটা মানুষের একটা বিষয়ের উপরে সর্বোচ্চ 45 মিনিট ধারণ ক্ষমতা থাকে, এরপরে মনোযোগ অন্যদিকে আকর্ষিত হতে পারে। এজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস যখন নিত, টিচার দেখতাম 45 মিনিট পর পর টিচার চেঞ্জ হইতো। এক প্রফেসর যায়, আর এক প্রফেসর আসতো নতুন সাবজেক্টের ক্লাস নিতে। এটার কারণ হচ্ছে মনোযোগ চলে যায়, 45 মিনিট পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। এজন্য মাঝে মধ্যে তাকবীর দেওয়াবো, যাতে শীতের দিন আরামের বিছানা, বাড়িতে স্ত্রী সন্তান সব রেখে এসে বসে আছেন, ওই আরামের কম্বলের নিচের ঘুমের চিন্তা মাথায় তো আসতেও পারে, ঠিক কিনা? মাঝে মধ্যে তাকবীর দেওয়াবো যাতে মনোযোগটা আমার দিকে ফিরে আসে ইনশাআল্লাহ। আর আমি বলি, আমি আজকের মাহফিলে কথা বলতে বাধ্য হচ্ছি যে আপনাদেরকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বক্তার ভক্ত শ্রোতারা হয়, কিন্তু আজকের মাহফিলে আমি আপনারা শ্রোতাদেরই ভক্ত, আমি বক্তা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হচ্ছে একাধারে শুধুমাত্র কোরআন আর হাদিসের কথা শুনে মানুষ যে বসে থাকতে পারে, আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না।
আজকে মানুষরা কিসসা কাহিনী, বানোয়াট গল্প এগুলো শুনে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। কোরআন এবং হাদিস থেকে সরাসরি মানুষ কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা আমি মনে করি শিক্ষিত, স্মার্ট, জ্ঞানী, বিচক্ষণ মানুষদের জেলা। আপনারা প্রত্যেকেই জ্ঞানী বিচক্ষণ মানুষ, যার কারণে শুধু কোরআন আর হাদিস শুনে এতক্ষণ বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমি তো মনে করি ভাই 100 ঘন্টা বানোয়াট কিসসা কাহিনী গল্প শোনার থেকে 1 ঘন্টা সরাসরি কোরআনের কথা শোনাটা বেশি উত্তম, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের মাহফিলে যাকে তাকে দাওয়াতও দেওয়া যাবে না, কারণ আমি মনে করি এই কোরআনের তাফসীর করতে গেলে মোটামুটি কিছু জ্ঞান লাগে। ইলমুল লুগাতিল আরাবিয়ার জ্ঞান লাগে, ইলমুল নাহউ, ইলমুল সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বাদি, ইলমুল বায়ান, ইলমুল আসবাবুন নুজুল, ইলমুল কিরাত, ইলমুল নাসিখ ওয়া মানসুখ, ইলমুল ফিকহ, ইলমুল উসুলুদ্দিন, উসুলুল ফিকহ, ইলমে লাদুনি। আমার ভাইরা এই রকম 15টার মতো জ্ঞান মিনিমাম লাগে, তাহলেই একজন মুফাসসির হতে পারে, তাফসীর করতে পারে। এজন্য বুঝে শুনে কথা শোনার জন্য মানুষদেরকে দাওয়াত দেবেন। আর যাদেরকে দাওয়াত দেবেন শুধু বলবেন কোরআন এবং হাদিস থেকে কথা শুনবেন। আমি মনে করি 1000 ঘন্টা কিসসা কাহিনী বানোয়াট গল্প শোনার থেকে 1 ঘন্টা কোরআন থেকে সরাসরি কথা শুনবেন, এইটা আপনার জীবনে বেশি ফায়দাজনক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন হতো তাহলে এই সমাজের চেহারাটাই বদলে যেত। কারণ হলো মদ হারাম করা হয়েছে, হারাম করার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের ছেলে আবু শামা তার নাম। এই আবু শামা তৎকালীন সময় নাবিস নামক খাবারটা বেশ জনপ্রিয় হচ্ছিল। খেজুর অথবা কিশমিশ পানির মধ্যে, দুধের মধ্যে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে, কিছুক্ষণ ভিজালে শারীরিক শক্তি বাড়ায় দেয় এমন নাবিস তৈরি হয়। আর যদি এটা দীর্ঘক্ষণ রাখা হয় তাহলে এর মধ্যে মাদকতা চলে আসে, মদ তৈরি হয়। পৃথিবীতে বাংলাদেশে দেখবেন কমা যেগুলো মদ, এগুলো নষ্ট পচা জিনিস দিয়ে তৈরি হলেও বিদেশি ব্র্যান্ডের যে মদগুলো, আপনি উইকিপিডিয়া খুলে দেখেন, গুগল বের করে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের মদগুলা সবগুলো আঙ্গুর ফল থেকেই তৈরি হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই নাবিক্স নামক জিনিসটা তৈরি করার জন্য আবু শামা দুধের মধ্যে খেজুর অথবা কিশমিশ ডুবায়া রাখছিল, কিন্তু সময় একটু দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার কারণে তার ভিতরে একটু মাদকতা চলে আসছে। মাদকতা আসার কারণে নেশা হয়ে গিয়েছে। এইবার ইসলামী রাষ্ট্র হলে কি হয়? ওমরের ছেলে নিজেই বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি এরকম নাবিস খাইতে গিয়া মদ পান করে ফেলেছি, আমি যেহেতু মদ পান করে ফেলেছি আমার উপরে আপনি শাস্তি কার্যকর করেন আব্বা। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে আবু শামাকে ধরে নিয়ে গেল। যাওয়ার পরে আমার ভাইয়েরা মসজিদে নববীর সামনে আবু শামার তার বিচার করা হবে। কাজীকে দিয়া যদি চাবুকের আঘাত দেওয়া হয় তাহলে 80টা বেত দেওয়া লাগবে। আবু শামাকে কাজী মনে করতে পারে অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের ছেলে, তাকে যদি এভাবে আঘাত করা হয়, এইভাবে আঘাত করলে হযরত ওমরের ছেলে তাকে আঘাত করলে কষ্ট পাইলে ওমরও তো কষ্ট পাবে। এই চিন্তা করে কাজীকে দিয়ে আঘাত করালো না। আমিরুল মুমিনিন নিজে চাবুকটা নিয়া নিজের ছেলের শরীরের উপরে নিজের চাবুক দিয়া বাড়ি দেওয়া শুরু করলো। এমন করে 50 বাড়ি দিতেই আবু শামা অসুস্থ হয়ে গেল। এভাবে মার খাইতে খাইতে পরবর্তীতে সে মারা গেল। মারা যাওয়ার পরে তাকে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে আমিরুল মুমিনিন ঘরের মধ্যে এসে বালিশে উল্টা দিকে মুখ করে শুয়ে আছে। হযরত ওমরের স্ত্রী এসে বলে, স্বামী গো, আপনার মতো প্রাসাদ হৃদয়ের মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর একটাও নাই। নিজের সন্তানের শরীরের উপরে এমন করে চাবুক দিয়ে বাড়ি দিয়েছেন, আপনার হৃদয়ের মধ্যে কি একটু মায়া লাগে না? হযরত ওমরের দিকে এমন করে কথা বলতে বলতে যেই না সামনের দিকে আসে, আসার পরে দেখতেছে হযরত ওমরের চোখের পানি দিয়া বালিশ ভিজে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ও প্রাণের বিবি রে, আবু শামা শুধু তোমার একার সন্তান নয়, আমারও সন্তান,
কিন্তু আজকে আমি চিন্তা করে দেখেছি, আমার সন্তানকে যদি আমি আঘাত না করতাম, মদের শাস্তি যদি কার্যকর না করতাম, তাহলে সে পরকাল হারিয়ে ফেলতো, তাকে জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু আমার সন্তানকে আঘাত করেছি, আমার সন্তানকে চাবুক দিয়া যতবার তার শরীরের মধ্যে বাড়ি দিছি, আমার মনে হয় আমার সন্তানের শরীরের মধ্যে লাগে নাই, আমি হযরতে উমরের কলিজার মধ্যে বারবার বাড়ি দিয়েছি। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাঁদতে কাঁদতে বলে, প্রাণের বিবি রে, আমার সন্তানকে মারতে মারতে হয়তোবা শাস্তি কার্যকর করতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, কিন্তু আমার বিশ্বাস দুনিয়াতে সামান্য কষ্ট পেলে কি হবে, আমার সন্তানকে আমার আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আমাদের সমাজে আমরা কত গুনাহ করি, জেনা করি, ব্যভিচার করি, মদ পান করি, কত রকম গুনাহ করি, জীবনে আত্মসমালোচনা করি না। কিন্তু হযরত ওমরের ছেলে দিন ভিতরে থাকলে, পারিবারিক শিক্ষা ভিতরে থাকলে কি হয়, নিজে নিজে মদটাও ইচ্ছা করে পান করে নাই, নাবিক্স বানাইতে গিয়া মদ হয়ে গিয়েছে, সেটাকে নেশা হওয়ার কারণে গেছে বাবার কাছে, নিজের শাস্তি নিজের উপর কার্যকর করায়া দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আজকে ওই ঈমান যদি আমাদের মধ্যে আনতাম, তাহলে সমাজটা ফুলের বাগানের মতো জান্নাতি সমাজে পরিণত হয়ে যাইতো, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেই কিতাব দিলাম, এই কিতাব তোমরা পাঠ করো। আল্লাহ কিন্তু বলেন নাই, বান্দারে তোমরা বায়োলজি পড়ো, তোমরা ফিজিক্স পড়ো, তোমরা কেমিস্ট্রি পড়ো, তোমরা কম্পিউটার সায়েন্স পড়ো, তোমরা হায়ার ম্যাথ পড়ো। আল্লাহ এগুলো বলেন নাই। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহ যেই কোরআন দিলাম, এই কোরআন তোমরা পাঠ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়তে বললেন, কিন্তু আমরা দুনিয়ার মানুষরা সব নিয়ে ব্যস্ত হয়ে আছি, কিন্তু আল্লাহর কোরআন কিন্তু আমরা অনেকে আছে এখনো পড়া শিখি নাই পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শেখার দরকার আছে না নাই? আমার ভাইরা, প্রত্যেকেই কোরআন সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বান্দারে তোমরা সমাজের মধ্যে নামাজ কায়েম করো। আমার ভাইরা, আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, আপনারা একটু বলেন তো, আপনারা একটু বলেন আমার ভাইরা, বলেন নামাজ কোরআনের মধ্যে আল্লাহ নামাজের কথা এনেছেন কয়বার? জোরে বলেন। 82 বার। তবে লক্ষণীয় বিষয় হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুধুমাত্র এক জায়গায় বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দারে তোমরা নামাজ পড়ো। আর বাকি 81 জায়গায় আল্লাহ বলেন নাই বান্দা নামাজ পড়ো, বরং আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ। বান্দারে তোমরা সমাজের মধ্যে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ আছে যারা শুধুমাত্র নিজে নামাজ পড়ে আর মসজিদে মসজিদে যায় বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে। এখন ভাইয়েরা বুঝবেন ভালো করে, মনে করেন এলাকার একজন মুরব্বী তার বাড়িতে ধানের ফসল করে। এখন মুরব্বী তার ছেলেকে বলতেছে, বাবারে এই বস্তা ভর্তি ধান, এক বস্তা ধান বাজারে বিক্রি করবি, করে যা টাকা পাবি ওই টাকা এনে তুমি আমারে দিবা। এখন মুরব্বীর ছেলে করছে কি, ধান বাজারে বিক্রি করে নাই, ঘরের মধ্যে ঢুকে মুরব্বীর হাত অথবা পা ধরছে, ধরার পরে জিকির করতেছে আব্বা 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 আব্বা। বলেন তো মুরব্বী খুশি হবে না বেজার হবে? সেই রকম রাগী মুরব্বী হলে কানের নিচে এক থাপ্পড় দিবে, দেওয়ার পর বলবে, বদমাইশ, আমি বললাম এক বস্তা ধান বাজারে নিয়ে বিক্রি করে টাকা এনে আমার কাছে দে, তুই ঘরের মধ্যে ঢুকে আব্বা আব্বা জিকির করিস কে? কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে এক জায়গায় বললেন বান্দারে তুমি নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় বললো নামাজ একা নয়, সমাজের মধ্যে নামাজ কায়েম করো, সমাজে নামাজ বাস্তবায়ন করো, সমাজের মধ্যে এই কোরআন বাস্তবায়ন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করতে হবে, খারাপ থেকে দূরে রাখতে হবে, খারাপে বাধা দিতে হবে। আল্লাহর এই আইনগুলো বাদ দিয়া শুধু নিজে নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতে যেতে চান, আমার আল্লাহ জিবরাইলরে বলে কানের নিচে এক থাপ্পড় দিয়ে জাহান্নামে ঢুকাইয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু নিজে একা একা জান্নাতে যাবেন এই ধান্দা করলে চলবে না। সমাজের সব মানুষগুলো তাদেরকে কেমনে জান্নাতে নিয়ে যাবেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে ফজরের সময় নিজে একা একা লেট থেকে বের হয়, বউ যাতে না বুঝে ধীরে ধীরে দরজা খোলে, বাচ্চারা যাতে ঘুম ভেঙে যায়। ছেলের বয়স 25, 26, 30 বছর, মেয়ে আছে, বাড়িতে স্ত্রী আছে, কেউ নামাজ পড়তেছে না, মুরব্বী একাই নামাজ পড়তে যাচ্ছে, আবার একা একাই আসতেছে, বাড়িতে কাউকে বলারও প্রয়োজন মনে করে না। কিন্তু আমি মনে করি বাড়ির প্রত্যেককে নামাজে বানাইতে, আপনি বাড়ির গার্জিয়ান হিসাবে প্রত্যেককে নামাজের আহ্বান করা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? পড়ুক না পড়ুক বলতেই হবে, যতদিন না পড়বে ততদিন বলবেন, যতদিন না আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত নামাজের তাগিদ দেবেন। পড়লে ভালো, না পড়লে আপনি আপনার দায় মুক্ত হলেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি না বলেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেক জায়গায় নামাজ কায়েম করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যেত, সব মানুষরা যদি নামাজ পড়তো, তাহলে এই সমাজের মধ্যে এত সুখ শান্তি চলে আসতো। আর নামাজি মানুষগুলো কিন্তু গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি মানুষদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে দূরে সরিয়ে দেয়। আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনি যদি নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আপনার ধারে কাছেও ভিড়তে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাঁপাইনবাবগঞ্জের কোরআন পাগল মুসলমানেরা, ও আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি। নামাজ যদি সমাজের মানুষরা ঠিকমতো পালন করত, পড়তো, কায়েম করত, এই নামাজ কায়েম হয়ে গেলে ওই সমাজের মধ্যে, যে সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যায়, ওই সমাজের মধ্যে সাধারণ মানুষও প্রাইম মিনিস্টারের ভুল ধরার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, গভীর মনোযোগ, তিনি এরকম মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, লম্বা জুব্বা, লম্বা জামা, খুতবা অবস্থায় সামনে থেকে সাধারণ একজন সাহাবী, নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি সঙ্গে সঙ্গে হযরত ওমরকে উদ্দেশ্য করে বলে, আমিরুল মুমিনিন, স্টপ, আপনার বক্তব্য থামায়া দেন। আপনার বক্তব্য আমরা শুনবো না ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন। প্রশ্নটা হলো, আমাদের সবাইকে বাইতুল মাল থেকে জুব্বা কেনার, জামার জন্য, জামা তৈরি করার জন্য সবাইকে কাপড় দেওয়া হয়েছে, আপনাকেও দেওয়া হয়েছে, কিন্তু বাইতুল মাল থেকে আমরা যে জামা বানানোর জন্য কাপড় পেয়েছিলাম, সেই কাপড় দিয়ে তো আমাদের কারো জামা পরিপূর্ণ হয় নাই। কিন্তু আপনি যে জামাটি পরিধান করে আছেন, আপনার জামাটি কেন পরিপূর্ণ হলো? আপনার লম্বা জামা কেমনে হলো? তার মানে কি আপনি আমির হিসাবে আমাদের চাইতে বেশি কাপড় নিয়ে আপনার জামাটা বানাইছেন নাকি? উত্তর দিয়ে তারপরে আপনি বক্তব্য দেন। হযরত ওমর কোনো কথা বলতে পারে না। সাধারণ একজন সাহাবী, হযরত ওমর অর্ধজাহানের খলিফা, তার ভুল ধরে বক্তব্য থামায়া দিয়েছে। আল্লাহু আকবার। ওই জায়গায় ছিল আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি দাঁড়ায়া বলছেন, ও উপস্থিত জনতা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন আমার বাবার হয়ে আমি আব্দুল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিতে চাই। সালমান ফারসির সামনে, সাহাবীগুলোর সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার আব্বা হযরত ওমরের গায়ে আপনারা যে জুব্বা দেখতেছেন, আমার ভাইয়েরা, সে বলছে সবাইকে বাইতুল মাল থেকে জুব্বার কাপড় দেওয়া হয়েছে, আমার বাবাকেও দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আপনাদের অনুরূপ আমার বাবাকে যেই কাপড় দেওয়া হয়েছে, এই কাপড় দিয়ে পরিপূর্ণ জামা বানানো যায় না, আবার আমাকে যে কাপড় দেওয়া হয়েছে সেটা দিয়ে পরিপূর্ণ জামা বানানো যায় না। আমার বাবা অর্ধজাহানের খলিফা, কিন্তু আমার বাবার পরার জন্য কোনো জামা তেমন ছিল না।
তেমন জামা আমার বাবার পরার মতো না থাকার কারণে আমার বাবাকে আমি আব্দুল্লাহ আমার জামার কাপড়টা উপহার হাদিয়া দিয়ে দিয়েছি। বাবা আপনি এটা নেন, কারণ হলো সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় আপনাকে সফর করা লাগে, আপনার যদি একটা ভালো পরার মতো জামা না থাকে কেমন হয়? আপনার ওই জামার কাপড়ের সঙ্গে আমি আব্দুল্লাহর জামার কাপড়টা আপনি মিলায়া নিয়া একটা জুব্বা বানায়া আপনি পরিধান করবেন। হযরত ওমর লক্ষ্য করেন কলিজার ভাইরা, অর্ধ জাহানের খলিফা পরার মতো ভালো জামা একটাও নাই, সন্তানের কাপড় জোড়া দিয়া তালি দিয়া একটা জুব্বা বানায় অর্ধ জাহানের খলিফা বক্তব্য দেওয়ার জন্য মসজিদের মেম্বারে উঠছে। সুবহানাল্লাহ। তার সামনে সাধারণ সাহাবী জবাব চাই, হযরত ওমরের বক্তব্য থামায়া দেয়। নামাজ বাস্তবায়ন থাকলে কি অবস্থা হয়তো, কিন্তু আমাদের সমাজে আপনি প্রাইম মিনিস্টার নয়, এমপি নয়, সাধারণ আপনাদের এলাকার একজন কাউন্সিলর মেম্বারের কাছে গিয়া ওই মেম্বার সাহেবকে যায় যদি বলেন, মেম্বার সাহেব ওই উপজেলা থেকে এমপিরা তো আমাদের সমাজের জন্য, আমাদের এলাকার মানুষদের জন্য 25 টন গম দিয়েছিল, চাল দিয়েছিল, 25 টনের মধ্যে আপনি দিলেন 7 টন, কয় টন? আর বাকিগুলো কই হিসাব দেন। এতগুলো টিউবওয়েল আসলো, টিন আসলো, এতগুলো পাবলিক টয়লেট আসলো, এতগুলো গম চাল ধান আসলো, এতটুক দিলেন, বাকিগুলো কি করছেন হিসাব দেন। বললে আপনার দাঁতই খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য মেম্বার, তার সামনে আপনি কথা বলতে পারবেন না। আর অর্ধ জাহানের খলিফার সামনে তার পরনের জামা নিয়ে পর্যন্ত কথা বলার মতো পাওয়ার সাধারণ সাহাবীর ছিল, সাধারণ জনগণের ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে যদি আপনি নামাজ বাস্তবায়ন করতে পারেন, এই সমাজও আপনি সাধারণ কাউরে নয়, ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের ভুল ধরার সক্ষমতা রাখতে পারবেন। তখন জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সমাজ চান কি চান না? কারা কারা চান? আর একবার হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। জোরে তাকবীর দেবেন। রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে তাকবীর দেবেন, এখান থেকে চলে যাবে ঢাকা, সেখান থেকে চেচনিয়া, বসনিয়া, আরবিকা, বাজারকে বাজাইন থেকে শুরু করে নিয়ে আফ্রিকা, আমেরিকা, কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, तमाम পৃথিবী প্রকম্পিত হয় আপনার তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানায় দেন সূরা হজ, আল্লাহ বলেন, বান্দারে তোমার ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি কোনো মুমিন বান্দাকে ক্ষমতা দান করে, ওই মুমিন বান্দা ক্ষমতায় আসার পরে চারটে কাজ করবে। জোরে বলেন কয়টা? চারটা। এক নাম্বার কাজ হলো আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের মধ্যে আল্লাহ যদি কাউরে ক্ষমতায় দেয়, এক নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সমাজের মধ্যে যেই মানুষগুলো ক্ষমতায় এসে, যেই মানুষগুলো দায়িত্বে এসে, রাষ্ট্রের দায়িত্ব পেয়ে, জনপদের দায়িত্ব পেয়ে নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, খারাপ কাজে বাধা দিবে, ভালো কাজ চালু করে দিবে, এই মানুষকে দায়িত্ব দেবেন কে? আল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব দেয় তাহলে ওই মানুষের সাপোর্টে পক্ষে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? সমাজের মধ্যে যারা যাত্রা বালু চালু করবে, সমাজের মধ্যে যারা সুদী কারবারগুলো চালু করে দেবে, সমাজের মধ্যে যাত্রা ভ্যারাইটিস নর্তকীদের নাচের অনুষ্ঠান যারা চালু করবে, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনা যাবে। ভোট দেবেন, সমর্থন যদি দিতেই হয় কোরআনওয়ালাকে দেবেন, যেই কোরআন সংসদে দেয় কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআনের আইন যে দেশ চালাবে যারা, তাদেরকে আগামীতে আমরা সাপোর্ট দিয়া এই সমাজের মধ্যে নেতা বানাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ বাংলাদেশের জমিনকে তুমি কোরআনের উর্বর জমিন হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন,
ক্ষমতা আল্লাহ যদি কোনো মুমিন বান্দাকে দেয়, তাহলে ওই জনপদের মধ্যে 1 নম্বরে নামাজ কায়েম করবে, আর 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। বলেন তো ভাইরা আমার, এই সমাজের মধ্যে যাকাত আছে নাকি সুদ আছে? সমাজের মধ্যে সুদ দেয়া ভরপুর হয়ে গিয়েছে, যাকাত নাই। যাকাত যদি এই সমাজের মধ্যে থাকতো, তাহলে এই সমাজের মধ্যে হারিকেন দিয়েও একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে জামানার কথা বলছি আমার ভাইয়েরা। এই খোলাফায়ে রাশিদার জামানায় একজন লোক 1 ব্যাগ ভর্তি টাকা নিয়ে সমাজের মধ্যে ঘুরতেছে, গরিব মানুষ খুঁজতেছে যাকাত দেওয়ার জন্য। কিন্তু ঘুরতে 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 3 দিন হয়ে গেছে, একটাও গরিব মানুষ খুঁজে পায় না যাকাত তার হাতে বুঝায় দেওয়ার জন্য। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার লক্ষ্য করেন, এরকম করে যখন খুঁজে পেল না, 3 দিন পরে লোকটা 1 ব্যাগ ভর্তি টাকা নিয়ে গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত শরীর নিয়ে একটু বসে গেল। একটু জিরায় নেওয়ার পরে, আরাম করার পরে সামনের দিকে তাকায় দেখতেছে একজন লোক, উস্কো খুস্কো চেহারা, শরীরের মধ্যে ময়লা, মাথার উপরে বিশাল বড় একটা বস্তা। ওই লোকটাকে দেখার পরে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, আল্লাহ মনে হয় আমাকে বাঁচায় দিবে। এই ব্যাগ ভর্তি যাকাতের টাকা ওই মানুষকে দিয়ে আমি বিপদ থেকে বেঁচে যাব। সঙ্গে সঙ্গে টাকা নিয়ে দৌড় দিয়ে ওই লোকটার কাছে গেছে। মনে করছে গরিব মানুষ, ব্যাগ ভর্তি টাকা নিয়ে ওই লোকটার হাতের মধ্যে গুজে দিয়ে বলতেছে, ভাই এই যে যাকাতের 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরতেছি, যাকাত দেওয়ার একটা লোকও খুঁজে পাই নাই। তোমারে দেখে মনে হচ্ছে গরিব মানুষ, এই যাকাতের টাকা নিয়ে আমারে তুমি দায় মুক্ত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, ওই লোক মাথার উপর থেকে বস্তা ফালায়া দিয়া বলে, দূর মিয়া, ফাইজলামো করেন। কোন জামানার মধ্যে আছেন আপনি কি জানেন না? এইটা হচ্ছে খোলাফায়ে রাশিদার জামানা। এই জামানার মধ্যে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পান না। আপনি মিয়া 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছেন, যাকাত দেওয়ার একটা লোক খুঁজে পাচ্ছেন না। আর আমার মাথার উপরে বস্তা দেখে আমারে গরিব মানুষ মনে করেছেন, কিন্তু না, মাথার উপরে বস্তা, বস্তা ভর্তি খড়ি নাই, পাতা লতা নাই, বস্তা ভর্তি টাকা নিয়ে আমি 7 দিন ধরে ঘুরতেছি। খোলাফায়ে রাশিদার জামানায় একজনও যাকাত দেওয়ার মতো লোক খুঁজে খুঁজে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ? এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়ে গেলে যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজে যাকাতের পরিবর্তে সুদ দিয়া সয়লাভ হয়ে গেছে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। সুদের কারণে সুদ এমন ভয়ানক মহামারী, যে সুদ সমাজের গরিব মানুষের রক্ত হাড্ডি চুষে চুষে গরিব মানুষকে আরো গরিব বানায় দেয়, আর বড় লোকদের ধনী আরো বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সমাজের গরিব মানুষগুলোকে শেষ করে দিচ্ছে। কিন্তু এই সুদটা আমি আপনি বুঝে না বুঝে অনেকে সুদের সাথে জড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, সুদটা যে কত ভয়ানক, এই সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয়েকটা হাদিস বলেছেন। আমার ভাইয়েরা, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই সুদের 1 নম্বর শাস্তি হলো, নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 4 প্রকারের ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় এবং যে ব্যক্তি সুদের লেখক, এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব লানত দিয়েছেন। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলেন তো, আল্লাহর নবী যদি কাউকে লানত দেয়, সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সুদ কত ভয়ানক। সুদের 2 নম্বর শাস্তি হলো সহিহ বুখারীর হাদিস, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين يأتياني فأخرجاني إلى أرض مقدسة। আল্লাহর নবী বলেন, একদিন গভীর রাত্রে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে আমাকে 2 জন পথিক আমারে নিয়ে গেল একটা মরুভূমির মধ্যে, একটা পবিত্র ভূমিতে। সেখান থেকে আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় আমি হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমি নবী দেখতে পেলাম সামনে একটা রক্তের নদী। রক্তের নদী দেখে আমি নবী সামনের দিকে আগানো শুরু করলাম। ওই রক্তের নদীর ভিতরে দেখলাম একজন মানুষ হাবুডুবু খাচ্ছে নদীর মাঝ বরাবর জায়গায়।
আর ওই রক্তের নদীর তীরে আরেকজন মানুষ ভয়ানক চেহারার দাঁড়ানো আছে। ওই মানুষের সামনে বিশাল বড় একটা পাথর। রক্তের নদীর ভিতরের মানুষটা সাঁতরা সাঁতরা যখন নদীর মাঝখান থেকে তীরের দিকে আসার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তীরের মানুষটা পাথর তুলে ওই মাঝখানের মানুষের মাথার উপরে ঠাস করে এমন জোরে মেরে দেয়, ওই মানুষের মাথা পেটে চৌচির হয়ে যায়। যেখানে ছিল আবারও নদীর মাঝখানে চলে যায়। যতবার আসে একইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলো, ও জিবরাইল, এই রক্তের নদীর মাঝখানে যেই মানুষটাকে দেখা যায়, তুমি বলো ওই মানুষটাকে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষকে রক্তের নদীর মধ্যে পাথর মারা হয়, ওই মানুষটা দুনিয়াতে ছিল সুদখোর। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদখোরের শাস্তি হচ্ছে এইটা, কিন্তু আমরা বুঝে না বুঝে এই সুদের সাথে জড়িত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তারা সুদের সমস্ত বকেয়া মাফ করে দাও। অর্ডার টাকার, তার মানে সুদের উপরে যদি কাউরে আপনি টাকা দিয়েও থাকেন, তারপরও আমার ভাইয়েরা ওই ব্যক্তিকে শুধু মূল টাকাটা নিয়ে বাকি টাকা মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, মানার দরকার। জোরে বলেন আছে না নাই? এই অর্ডার দিয়ে আল্লাহ বললেন মানতেই হবে। ও বান্দা, আমি আল্লাহর এই অর্ডার যদি না মানো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরেকটা আয়াত দিচ্ছেন। আর বোঝার বিষয় হলো আমার ভাইরা, একজন ইমানদার কখনোই সুদখোর হতে পারে? সুদ এবং ঈমান এই দুইটা কখনোই একসাথে থাকতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তারপরেও যদি তোমরা আমার নিষেধ সত্ত্বেও যদি সুদকে তোমরা না ছেড়ে দাও বান্দারে, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদ যদি ছেড়ে না দেন তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সঙ্গে, আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বলছেন তারপরও সুদ না ছাড়লে আমি আল্লাহ এবং আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, বলেন তো, যদি কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, তাহলে ওই বান্দা আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে কি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে নাকি? আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আমাদের সমাজে ওযু নষ্ট হয়ে গেলে ওযু করে নেই, নামাজ ভেঙে গেলে নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দোহরায় নেই, আমরা রোজা নষ্ট হয়ে গেলে হয় ফিদায়া দেই, না হলে নতুন করে রোজার কাজা উঠায় নেই। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ সুদের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। সুদের সঙ্গে জড়িত হয়ে গেলে ওযু নষ্ট হলে ওযু বানায় নেন, কিন্তু সুদের সঙ্গে জড়িত হলে আপনার ঈমানই নষ্ট হয়ে যায়। কিন্তু ঈমান নবায়ন করার দরকার, সমাজের মানুষ এই দিকে গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন, সুদের প্রায় 73টা গুনাহ আছে। এই 73টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, সমাজের খারাপ একজন নারী, যেই নারী টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এই নারীও কিন্তু কোনোদিন নিজের সন্তানের সঙ্গে জেনায় লিপ্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, নবী যে বলেন, দিরহামু রিবানি আকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম।
আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে নবী বলেন আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা সিনাতান। আল্লাহর নবী বলেন জেনে শুনে 1 টাকা সুদ খেলেও ওই বান্দা 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলবেন এক টাকার সুদ খেলে যদি 36 বার জিনার গুনাহ হয়, 1000 টাকার সুদ খেলে কত হাজার বার গুনাহ হয়? 36,000 বার জিনার গুনাহ হয়। কিন্তু আমাদের সমাজে একজন খারাপ নারী যে টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, এই নারীও কোনোদিন সারা জীবন যৌবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন জেনা করেও একজন পতিতা নারীও 36,000 বার জেনা করতে পারে। কিন্তু আজকে আমাদের সমাজের আমরা 1000 টাকার সুদ খাইয়া একজন পতিতা নারী সারা জীবন যা গুনাহ করছে তার চাইতে দ্বিগুণের দ্বিগুণ বেশি গুনাহ আমরা আমাদের জীবনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে আমাদের বের হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে যে মানুষগুলো সুদের সাথে জড়িত, দেখেন একজন পতিতা নারী মারা গেলে, খারাপ নারী মারা গেলে তার জানাজায় মানুষ যাইতে চায় না। এই খারাপ নারী মারা গেছে, ওর জানাজায় যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের একজন সুদখোর, টাটকা সুদখোর, সে যখন মারা যায়, যাওয়ার পরে তার জানাজায় আবার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাবেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আপনি আমার ভাই, কলিজার ভাই, আমি চাই আপনাকে জান্নাতে নিয়ে একসাথে থাকতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন একটা গভীর পুকুরের পাশে ছোট্ট একটা বাচ্চা খেলা করতেছে, আশেপাশে লোকজন নাই, পা হড়কে পড়ে গেলেই মারা যাবে। আপনি জ্ঞানী মানুষ, ওই পুকুরের পাড় দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ওই বাচ্চাকে দেখলে ওখানে রেখে আপনি চলে আসবেন নাকি তুলে আনবেন? অবশ্যই তুলে আনবেন। আমার ভাইয়েরা, আমি মনে করি ওই বাচ্চাকে তুলতে যখন যাবেন, ওই বাচ্চার খেলাতে আপনি বিরক্ত করলেন, তখন ওই বাচ্চা আপনাকে থাপ্পড় দেবে, দাড়ি ধরে টান দেবে, চুল ধরে টান দেবে, খামচি দেবে। কারণ সে বাচ্চা মনে করছে তার খেলায় আপনি ডিস্টার্ব করছেন, তাকে বিরক্ত করছেন। কথা বলেন ঠিক কিনা? সাময়িক সে কষ্ট পাইলো, চিরস্থায়ী মৃত্যুর হাত থেকে, কষ্ট থেকে, বড় সমস্যা থেকে সে বেঁচে গেল আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবো, ওই ছোট্ট বাচ্চার মতো অবুঝ আপনি দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছেন, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা লোভ লালসায় পড়ে পাগলের মতো আপনি অবৈধ হারাম ইনকামের পিছনে দৌড়াচ্ছেন, সুদ ঘুষ জেনা ব্যভিচারের পিছনে দৌড়াচ্ছেন। আমি যখন কোরআন থেকে এগুলোর বিরুদ্ধে বলবো, ওই বাচ্চাকে তুলতে গেলে যেমন আপনাকে কষ্ট দিবে, আপনারও মনে কষ্ট লাগবে, আমাকেও তখন আপনি ওই খারাপ চোখেই দেখবেন। কিন্তু বিশ্বাস করেন ভাই আমার, আপনাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার কলিজার ভাই, কষ্ট পাবেন না। আপনি যদিও কষ্ট পান, আমি আপনাকে সাময়িক কষ্ট দিলেও চিরস্থায়ী জাহান্নামের হাত থেকে, ওই কষ্ট থেকে আপনাকে বড় কষ্ট থেকে বাঁচিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এই সুদ থেকে ফিরে আসার দরকার। জোরে বলেন আছে না নাই? এই সুদ যদি সুদ থেকে বাঁচতে চান, তাহলে সমাজের মধ্যে কর্জে হাসানা সিস্টেম চালু করা লাগবে। কি চালু করা লাগবে? কর্জে হাসানা। এখন এই কর্জে হাসানাটা সামোসা নাকি সিঙ্গাড়া নাকি মোগলাই জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন করদান হাসানা ওয়া ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, কোন ব্যক্তি সে, যেই ব্যক্তি আমি আল্লাহকে উত্তম ধার দেবে, করজে হাসানা দেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তা নিয়ে নেব এবং বহু গুণে তা বৃদ্ধি করে তারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুরিদুল্লাহু মিন্না করদান হাসানা, আল্লাহ কেমন করে আমাদের কাছে করজে হাসানা নেবে, আপনি একটু বলেন। বান্দা, ও আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, তোমরা যদি দুনিয়ার কোনো মানুষকে তাদের বিপদের সময় ধার দাও, করজে হাসানা দাও, ওই ব্যক্তি যখন হাত বাড়াবে তোমার ধার নেওয়ার জন্য, ওই বান্দার হাতের আগে আগে আমার আল্লাহ তার ডান হাতটা ওই ধার নেওয়ার জন্য বাড়ায়া দেন। চিৎকার দিয়ে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন এই যে করজে হাসানার ওয়াজ করলাম, আমি হুজুর মঞ্চ থেকে নামার পরে যদি আপনারা বলেন হুজুর ওয়াজ তো ভালোই করলেন, তাহলে করজে হাসানার ওয়াজ যেহেতু করলেন, আমারে 10,000 টাকা ধার দেন, আমি হুজুর কিন্তু দেওয়ার সাহস পাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আমাদের সমাজের সিস্টেমটা এরকম, আপনার বিপদ, একজনের বিপদ হয়েছে, টাকা ধার নেওয়ার জন্য আসছে, আপনি তারা ধার দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে সে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, এখন আপনার বিপদ, আপনার টাকা আপনি নেবেন, এখন তার হাত পা ধরে তার কাছ থেকে চেয়েছে, সে আর আপনার পাত্তা দেয় না। কথা বলেন ঠিক কিনা?
এই একটা কারণে সমাজ থেকে কর্জে হাসানা উঠে গেছে, আর সুদ দিয়ে সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য যদি কারোর কাছ থেকে টাকা ধার নেন তাহলে যথাসময়ে টাকা ফেরত দিবেন। আর আস্তে আস্তে সুদ সমাজ থেকে তুলে দিতে চাইলে এই কোরআনে বর্ণিত কর্জে হাসানার সিস্টেমটা সমাজে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা?